আমিও শান্তিতে ছিলাম না। আকাশ বিয়ের 2 মাস পরে শাওন অনেকটা বদলে গিয়েছিল। প্রায় প্রতিদিন আমাকে মানসিক অত্যাচার করত। আমার মেয়ে হওয়ার পরেও আমাকে সে মারধর করত। আমার সামনে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করত। আমি বাধা দিলে আমার উপর অত্যাচার শুরু করত। তবুও মুখ বুঝে সহ্য করে যেতাম। তার মা বাবাও ছিল তার পক্ষে। আমাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করাতো। বাড়ির বাইরে কখনো আমি যেতে পারতাম না। মা বাবা আসলে তারা ভালো হওয়ার নাটক করত। আমি মা বাবাকে কিছুই বলতে পারতাম না। গত 1 সপ্তাহ ধরে সে আমাকে বেশি করে মানসিক অত্যাচার করা শুরু করল। এক পর্যায়ে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে লাগলো তারা। আমি ব্যাপারটা বুঝতে পেরে আমার মেয়েকে নিয়ে পালিয়ে আসলাম। কিন্তু রাস্তায় আমাকে তারা গাড়ি চাপা দিয়ে দিল। আমার মেয়েকে কোনো মতে সরিয়ে দিলাম আমি। হয়তো তোমাকে কষ্ট দেওয়ার কারণেই আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। আমার খুব জোরে কান্না পাচ্ছে মিমের কথায়। বুকটায় হাহাকার ছুটে উঠছে। এতটা নির্দয় মানুষ হতে পারে কি করে? মিমের নিঃশ্বাস আরো ঘন হয়ে গেল। আমার হাত ছাপতে ধরে মিম বলল, আমি হয়তো আর বাঁচব না। আমার মেয়েটাকে তুমি দেখে রেখ। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম। আমাকে কথা দাও তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, নিজের মেয়ের মতো আদর যত্ন করবে, তাকে কখনো পর ভেবে দূরে ঠেলে দিবে না। মনে করবে এটা তোমারই সন্তান। কথাটা বলেই মিম নিস্তেজ হয়ে গেল। অক্সিজেন আর উঠানামা করছে না। আমি ডাক্তারকে ডাক দিলাম। ডাক্তার এসে তার পালস চেক করে বল মিম মারা গেছে। আমি ধাপ করে ফ্লোরে পড়ে গেলাম। সবাই কান্না করছে। আমার চোখেও পানি। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে খুব। মিমকে বলতেও পারলাম না, মিম আমি তোমার কথা রাখবো। তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতো করে মানুষ করব। কখনো তাকে কষ্ট দিব না। কবর দেওয়ার আগে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমার মায়াবতী বউয়ের দিকে। আর কখনো আমার মায়াবতী বউয়ের মায়াবী চেহারা দেখতে পারবো না। আমার বুকটা ফেটে যাচ্ছে। মিমের কবর ছেড়ে যেতে মন চাইছে না। প্রিয়জন হারানো ব্যথা আমি 2 দুবার পেলাম। এ কেমন নিয়তি? নিয়তি আমার সাথে কি খেলা খেলছে? বাড়িতে চলে আসলাম। মিমের মেয়ে ছোট আম্মুর কাছে আছে। মা বাবাও সেখানে আছে। আমিও সেখানে গেলাম। মার কাছ থেকে ইরার নাম্বারটা নিয়ে ইরাকে ফোন করলাম। আবার সেই রেস্টুরেন্টে দেখা করতে বললাম। আমি অনেকক্ষণ ধরে বসে আছি ইরার জন্য। ইরা আসতে অনেক লেট করছে। 1 কাপ কফি খেলাম। কিছুক্ষণ পর ইরা আসলো। সরি, আসলে জ্যামে আটকে গিয়েছিলাম। ঠিক আছে বসো। ইরা বসে পড়ল। আমি কিছুক্ষণ ভাবলাম ইরাকে কথা বলাটা ঠিক হবে কিনা। পরক্ষণেই ভাবলাম, এখন না বললে অনেক ঝামেলা হতে পারে। হামিমের মেয়ের কথা বলতে ডেকেছি ওকে। আমার ভাবনা দেখে ইরা বলল, কি ভাবছেন এত গভীর মনোযোগ দিয়ে? ইরার কথা শুনে স্বাভাবিক হলাম। বললাম, তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বলুন না। আমি জানি না কথাটা তুমি কতটা স্বাভাবিকভাবে নিবে। আমি এও জানি কথাটা শোনার পরে তুমি তা কখনোই মানতে পারবে না। তবুও কথাটা বলা জরুরি। কথাটা আগে বলুন, মানা না মানা পরের ব্যাপার। ইরাকে সব খুলে বললাম। এমনকি মিমের মেয়ের কথাও। বিয়ের পরে তাকে যে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে আর আমরা কখনো সন্তান নিব না সেটাও বললাম। ইরা সব শুনে চুপ হয়ে রইল। আমি বললাম, আমি জানি কোনো মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। তাই বলছি যদি না মানো তাহলে বিয়েটা এখানেই ক্যান্সেল। ইরা আমার দিকে চোখ তুলে তাকালো, তারপর বলল, আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি একটু অবাক হলাম। জিজ্ঞাসা করলাম, কেন, আগে সমস্যা ছিল নাকি? মানে? অবাকের চরম পর্যায়ে চলে গেছি আমি। মেয়েটা বলে কি? ইরা বলে উঠল, 1 কাপ কফি খেতে খেতে বলি। আমি কফি অর্ডার করলাম। কফিতে চুমুক দিয়ে ইরা বলল, আমি কখনো মা হতে পারবো না। কথাটা শুনেই আমি আটকে উঠলাম। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলাম, কেন? ইরা কফিতে আরও একবার চুমুক দিয়ে বলল, খুব ছোটবেলায় আমার একটা ছোট্ট অপারেশন হয়েছিল আর তাতেই আমার মাতৃগর্ভে একটা সমস্যা হয়ে যায়। যখন আমি বড় হয় তখন বান্ধবীদের সবার পিরিয়ড হওয়ার কথা শুনতাম। আমি তখনও জানতাম না পিরিয়ড কি। যখন জানতে পারলাম পিরিয়ডের মাধ্যমেই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা লাভ করে একটা মেয়ে, আর প্রতিটা মেয়েরই পিরিয়ড হয়, তখন ব্যাপারটা ভাবনায় ফেলে আমাকে। আমিও তো একটা মেয়ে, আমার কেন পিরিয়ড হয় না? বিষয়টা জানার জন্য ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার চেক আপ করে বললেন আমি কখনো মা হতে পারবো না। অনেকটা কষ্ট হয়েছিল সেদিন। এই বিষয়টা আমি ছাড়া আর কেউ জানে না, এমনকি আমার বাবা মাও না। মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য। আমার বাবা মা সেই কর্তব্য পালনে ব্যস্ত হয়ে গেল। আমার বিয়ে ঠিক করলো। আমি জানি কোনো ছেলেই আমার সমস্যার কথা জানতে পারলে আমাকে বিয়ে করতে চাইবে না। তাই আমি ছেলেটার সাথে কথা বলি। ছেলেটা সব শুনে বিয়েটা ভেঙে দেয়। এভাবে অনেকটা বিয়ে ভেঙে গেল। শেষে আপনার সাথে আবার বিয়ে ঠিক হলো। আপনার সাথেও কথা বলার জন্য ডাকলাম। কিন্তু আপনাকে দেখে মনে হলো বিয়েতে আপনি রাজি নন। তাই প্রথমেই কথাটা বলতে পারলাম না। ভাবলাম কদিন পরে যখন বিয়েতে রাজি হবেন তখনই বলবো। কিন্তু আজ যখন আপনি নিজেই বললেন আমরা সন্তান নিব না, আমাদের সন্তান আছে, তখনই অনেকটা খুশি হলাম। আমি হা হয়ে ইরার দিকে তাকিয়ে থাকলাম। নিয়তি আমার সাথে আসলেই গেম খেলছে। সে চায় মিমের মেয়েটা তার মায়ের আদরেই মানুষ হোক। ইরার কথাটা শোনার পর আমারও একটু কষ্ট হলো। তবুও মনকে সান্ত্বনা দিলাম। মিমের কথা আমাকে রাখতেই হবে। কখনো তার মেয়েকে আমি কষ্ট দিব না।
2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। ইরা মায়া আমার মেয়েকে অনেক ভালোবাসে, সবসময় চোখে হারায়। বউ হিসেবে ইরা আমার বাবা মার কাছেও প্রিয়। আজকে মায়ের জন্মদিন, বাড়ি ভর্তি মেহমান, সবাই কেক কাটার অপেক্ষায় আছে। এমন সময় মায়া বলে উঠল, বাবাই আমার নাম কে রেখেছে? আমি মায়াকে কোলে নিয়ে বললাম, আমি রেখেছি মামুনি। কেন পছন্দ হয়নি তোমার? মায়া আমার গালে একটা আদর খেয়ে বলল, খুব পছন্দ হয়েছে।